বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য পরীক্ষার জন্য সাম্প্রতিক মডেল টেস্ট 2। চলুন শুরু করি। 1. বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। 2. 24 গণ অভ্যুত্থান পরবর্তী সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট। 3. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে। 4. বাংলাদেশে কোন সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। 5. নিচে কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? খ. দ্রাঘিমা রেখা। 6. বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। 7. শিশু স্বর্গ শিল্পটি কার? এস.এম. সুলতান। 8. সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। 9. বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছে? খ. ডেনমার্কে। 10. ইবনে বতুতা কোন গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা দিয়েছে? কিতাবুল রেহেলা। 11. সপ্তম শতকের হিউয়েন সাং কোন জনপদটি ভ্রমণ করেন? ক. সমতট। 12. দেশের স্থলসীমা কত কিলোমিটার? 4427 কিলোমিটার। 13. ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠান কোনটি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি। 14. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। 15. 6 দফা আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপন করা হয়? 13 মার্চ 1966 সালে। 16. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। 17. ইলামতি কি? ইলামতি এক ধরনের আম। 18. বাংলার সুরেজ খাল খ্যাত গাবখান নদী যে জেলায় অবস্থিত? ঝালকাঠি। 19. দেশে একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? করমজল, খুলনা। 20. কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন সাংগ্রাই উৎসব পালন করে? রাখাইন ও মারমা। 21. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। 22. মানসবদারি প্রথা কে প্রচলন করে? আকবর। 23. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদ ইসলাম লালু। গজলডোবা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদী। 25. বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। নিপট কোন বিষয় নিয়ে কাজ করে? জনসংখ্যা। বাংলাদেশে জাতীয় সঙ্গীতে ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী হাসান। 28. রাতা বোরো ধান কোন জেলায় জিআই পণ্য? কিশোরগঞ্জ। বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোথায়? নানিয়াচর। 30. সর্বশেষ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে
পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে। 18 ক। এই ছিল দ্বিতীয় মডেল টেস্ট 30টি প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।